এই রাস্তাটাতে রানওয়ে হিসাবে তো ব্যবহার হতো। তো আমরা এখন চলে এসেছি নৈহাটি আদর্শ বিদ্যানিকেতনের সামনে। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা যাচ্ছি নৈহাটিতে। নৈহাটিতে অয়নের কিছু কাজ আছে, তো এই হিসাবে নৈহাটিতে যাওয়া। আর আরেকটা রিজন আছে, নৈহাটি যে গঙ্গার ঘাটটা, সেই গঙ্গার ঘাটটা আমার পার্সোনালি খুব পছন্দ। আমি জানি অনেকেরই নৈহাটির গঙ্গার ঘাট ভালো লাগে। তোমরা জানো কিনা জানি না, এই অশোকনগরের এই রাস্তাটা নাকি আগে এয়ারপোর্ট ছিল, ব্রিটিশ এয়ারফোর্স তখন ইউজ করেছে আমাদের ইন্ডিয়াটাকে ওদের একটা বেস হিসেবে। তো তার মধ্যে একটা আমাদের এখানে এই জায়গাটা রয়েছে অশোকনগর। অশোকনগরের মধ্যে 3-4টে হ্যাঙ্গারও আছে এখনো পর্যন্ত, মানে যেগুলো সেই সময় ছোট ছোট যে প্লেন হয়, যেগুলো হয় ফ্লাইট ফাইটার প্লেনগুলো, সেগুলো রাখার জন্য শেল্টার আছে। তো তার থেকে কিছু জিনিস এখনো পর্যন্ত বেঁচে আছে, সেগুলো দেখানো যাবে। মানে সবাই যদি কমেন্ট করে সেগুলো দেখতে চায়, তাহলে একদিন নিশ্চয়ই সেটারও ভিডিও বানিয়ে দেখানো হবে। আর এই রাস্তাটাতে রানওয়ে হিসাবে তো ব্যবহার হতো। আর আরেকটা হচ্ছে কি, আমি যেহেতু এখন একদম হালকা পাতলা ড্রাইভিংটা শিখছি, তো আমি মাত্র এই অশোকনগর আর হাবড়াতে এই রাস্তাটাতেই খালি গাড়িটা মোটামুটি চালাতে পারি, কারণ এই রাস্তাটা একদম স্ট্রেট যায়। আর এই রাস্তাটাতে না সব মানে খুব একটা লোকজন খুব একটা বেশি থাকে না দুপুরবেলাটা করে। জায়গাটা অ্যাকচুয়ালি অনেকটা বেশি পাওয়া যায়, সুবিধা হয়। মানে ছোট ছোট মাইনর অ্যাডজাস্টমেন্টসে যেসব রাস্তাগুলো চালাতে হয়, ওগুলোতে একটু আধটু ভুল হলে কি ধাক্কা লেগে যাওয়ার চান্সেস থাকে। এই রাস্তায় সেগুলো মানে কিছুটা অর্ধকারী সেফ। তো এরপরে তোমাদের আমি একদিন যেদিনকে গাড়ি নিয়ে বেরোবো, সেই ভিডিও অবশ্যই একদিন দেবো। ব্যাপারটা কি, ভিডিওটা করবো যে ওইটুকু সাহস আমার এখনো নেই। এবার আমাকে তো পাশে বসতে হয়, এবার আমি ভিডিও বানাবো নাকি না আমি ওকে ট্রেন করবো, এবার আমারও অসুবিধা হয়ে যায়। তো অবশ্যই সেই ভিডিও নিয়ে তো তোমাদের কাছে অবশ্যই আসবো। তো সেদিনকে দেখে তোমরা বলবে আমি এই রাস্তাটা দিয়ে ম্যাক্সিমাম গাড়ি চালানোটা শিখছি। বেশি দিন হয়নি, 4-5 দিন বেরিয়েছি গাড়িটা নিয়ে। আজকে এতটাই গরম পড়েছে, রাস্তাঘাটে কোনো লোকজন আমি দেখতে পাচ্ছি না। লোকজন রাস্তাঘাটে আজকে অ্যাকচুয়ালি অনেকটাই বেশ অনেকদিন পরে না, লাস্ট 2-3 দিন ভালোই গরমটা পড়ছে। আর দেখো রাস্তা একদম শুনশান, এই টাইমটা খুব একটা বেরোনো হয় না। দেখো রাস্তা তোমরা দেখলেই বুঝতে পারবে, রাস্তা পুরো শুনশান। এইটা হচ্ছে গিয়ে আওয়ালসিদ্ধি যে রাস্তাটা, এই রাস্তাটাকে কি বলে, এই রোডটাকে কি বলে আমি ঠিক জানি না। এটা অ্যাকচুয়ালি তোমার নৈহাটি রোড, হাবড়া থেকে নৈহাটি যাচ্ছে আওয়ালসিদ্ধি সাহেব কলোনি হয়ে। নৈহাটি যাওয়ার একটাই রাস্তা এখান থেকে, হাবড়া থেকে একটাই রাস্তা। তো এটা অ্যাকচুয়ালি নৈহাটি যাওয়ার যে রাস্তাটা অয়ন বললো, নৈহাটি আমরা এই রাস্তাটা দিয়েই যাই। রাস্তাটা বেশ ভালো। আপাতত আওয়ালসিদ্ধি অবধি, মানে আমাদের বাড়ির থেকে প্রফুল্লনগর থেকে আওয়ালসিদ্ধি অবধি তাটা ভালো আছে। তারপরে রাস্তাটা খুব একটা ভালো নেই, আঙা চোড়া বাম্পার। এই রাস্তাটা আমাকে খারাপ ছিল। তো আমরা এখন আওয়ালসিদ্ধি থেকে নৈহাটি অবধি যে যাওয়ার রাস্তাটা, সেটাতে এই রাস্তাটাতে। আর এই রাস্তাটা হেবি সুন্দর, চারিদিকে অনেক সবুজ সবুজ গাছপালা দেখা যায়। রাস্তাটা অ্যাকচুয়ালি খারাপ, কিন্তু কি বলে ওটাকে, সিনিক বিউটিটা খুব সুন্দর, একটা সিনিক বিউটি আছে। তো আমরা এখন চলে এসেছি নৈহাটি আদর্শ বিদ্যানিকেতনের সামনে। এখানে আসলাম, এরপরে অয়নের মিটিং আছে। মিটিংটা হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব তোমার নৈহাটি গঙ্গার ঘাটে। তো এখানকার কাজ কমপ্লিট, আজকের মতো মোটামুটি হয়ে গেল। তো এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি নৈহাটি গঙ্গার পাড়ে। এইটা কোন রাস্তাটা? এটাই তো নৈহাটি রোডে যাচ্ছে, মানে নৈহাটি উঠছে, রাস্তার নাম জানি না। তো এই যে চলে এসেছি নৈহাটি স্টেশনের একদমই কাছে। এই যে নৈহাটি স্টেশনটা, কাজ হচ্ছে মনে হয় ভিতরে। এই যে নৈহাটি স্টেশনের সামনে। এবার আমরা এখান থেকে যাব, কোথায় যাব? গঙ্গার ঘাটেই যাব। এই ঘাটটা তো ফেরি ঘাট, এখানে গাড়ি রাখার জায়গা নেই, নেক্সট একটা ঘাটে যেতে হবে। তো ব্যাপারটা হলো, আমরা নৈহাটির থেকে একটু ব্যারাকপুরের দিকে যাচ্ছি, কারণ নৈহাটিতে আজকে দেখলাম না প্রচুর ভিড় আজকে। আর ব্যাপারটা হচ্ছে রাস্তাঘাটগুলো না খুব বেশি কনজাস্টেড লাগছে। যখন অনেকদিন আগে একবার এসেছিলাম, তো তখন অন্য একটা ঘাটে আমরা গেছিলাম, কিন্তু ঘাটের ঠিক ভিউটা না খুব একটা ভালো না। ওই ঘাটটা অ্যাকচুয়ালি ফাঁকা থাকে, ওইটা অ্যাভয়েড করে আমরা একটু ব্যারাকপুরের দিকে। তো এটা ব্যারাকপুরের দিকে যাচ্ছি। ওকে। ব্যাপারটা হলো
আমরা যে ভয়ের জন্য পিছনে সাইকেল একটা ধাক্কা মেরে দিল। হ্যাঁ আমাদের গাড়িতে পিছনে একটা সাইকেল গুদুম করে মারলো। আর সাইকেল? হ্যাঁ একটা বয়স্ক লোক। ঘোরাও ক্যামেরাটা দেখাও। তাকে দেখানোটা ঠিক হবে না তাই না? আচ্ছা যাই হোক, যে ভয় আমরা নৈহাটির থেকে পেরিয়ে ভাবলাম একটু ব্যারাকপুরের দিকে যাই, হয়তো একটু হালকা পাবো রাস্তাঘাট। ভিডিও দেখো তোমরা, আরো ভিড়, প্রচুর ভিড়, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে না। এক্ষুনি নাকি একটা সাইকেল পিছনে এসে নাকি গাড়িটা ছেড়েছে, এই ট্রাক্টরটার জন্য আটকে ছিল। অলরেডি শ্যামনগর চলেও এসেছি আমরা, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এখানে এসব বুঝতে পারছি না কোন দিকে যাব আমি বুঝতে পারছি না। আমার মনে পড়ে যে কলেজ ডেজ গুলোতে, যখন অ্যাকচুয়ালি আমার কলেজ ছিল আগরপাড়াতে, তো তখন না বন্ধু বান্ধবের সাথে বেশ ব্যারাকপুর পলতাতে আসতাম। অনেক ধরনের ঘাটে গিয়ে ওখানে বসে আমরা গল্প গুজব করা, তারপরে কিছু খাওয়া দাওয়া করেছি বেশ একটা সময়। শীতের সময়টা ম্যাক্সিমাম কলেজ থেকে যেতাম। তো ও চিনতে পারছে না আর আমরা বুঝতেই পারছি না, ও অ্যাকচুয়ালি এদিকে চেনেই না। আর আমার বাড়ি যেহেতু বারাসাতেই, তো সেই হিসাবে ব্যারাকপুর আমার আশা করতো, কিন্তু এই ঘাটের এই সাইডটা অতভাবে মানে পার্সোনালি আমি কখনো আসিনি। তো পার্সোনালি আমি কখনো আসিনি কোনো ঘাটে। ওই যখন এসেছি বন্ধু বান্ধবের সাথে একসাথে 5-6 জন মিলে, তো তখন আমার চেনাটা দরকার ছিল না, ওরাই চিনিয়ে মোটামুটি নিয়ে যেত। অ্যাকচুয়ালি অনেকের বাড়ি এখানে ব্যারাকপুর পলতাতে ছিল। তো অ্যাট লাস্ট আমরা জানি না আজকে কোনো ঘাটে আমরা যেতে পারবো কিনা। আচ্ছা অ্যাট লাস্ট আমরা ডান দিকে একটা ঢুকেছি, একটু শ্যামনগর থেকে এগিয়ে এসে এই যে যাচ্ছি এদিকে, কিন্তু জানি না তোমাদের সাথে আজকে শেয়ারও করতে পারবো কিনা আমি তাও বলতে পারছি না কোনো ঘাটে। দেখা যাক, ট্রাই মাই বেস্ট। চলে এসেছি অ্যাট লাস্ট গারুলিয়া ফেরিঘাটের সামনে। এত ঘাট খোঁজার পরে তারপরে আমরা পেয়েছি গারুলিয়া ফেরিঘাট এখানে। তো ওই পাটটাতে আমরা যাব না, তার কারণ হচ্ছে ওই পাটটাতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যাবে। কেমন লাগছে গো? সুন্দর জায়গাটা। একটু ফোন নিয়ে আসে তো, ক্যামেরা বা ড্রোন থাকলে না এরিয়াল ভিউ পেলে আরো ভালো লাগবে। সামনের ভিউটা তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর আর কি বলবো, মানে এত সুন্দরভাবে দেখা যাচ্ছে। ঘাটটাতে কখনো আসেনি, আর আমি তো অনেকে বলাই স্টার্ট করে দিয়েছিলাম যে কোথায় একটা নিয়ে যাচ্ছ, বিচ্ছিরি হবে। কিন্তু তোমরা দেখো এত ওয়াইড দেখা যাচ্ছে না ঘাটটার থেকে, খুব সুন্দর লাগছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।